হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আজকে নতুন একটি সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী পোস্টে ছেড়েছে, কোথা থেকে ছেড়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, সবটা নিয়েই ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি রিক্রুটমেন্ট নোটিশটা বের করে নিয়েছি। এটা ছেড়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মঙ্গলাগিরি, অন্ধ্রপ্রদেশ। এইমস মঙ্গলাগিরির আন্ডারে কিন্তু ছাড়া হয়েছে। এদিকে মেমো নাম্বার এবং ডেটটা দিয়ে দিয়েছে, 8ই অক্টোবর পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে বিভিন্ন গ্রুপ এ, বি এবং সি পোস্টে ভ্যাকান্সি রয়েছে। তো দেখে নেওয়া যাক ল্যাব টেকনিশিয়ানদের জন্য কি কি পোস্ট রয়েছে। আমি এখানে নিচের দিকে চলে আসলাম। এখানে দেখুন, ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রুপ বি পোস্ট লেভেল 6। এখানে জেনারেলে 8টে সিট রয়েছে, ওবিসিতে 4টে সিট রয়েছে, এসসিতে 2টো, এসটিতে 1টা এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1টা। টোটাল কিন্তু 16খানা পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানদের জন্য। তারপরের পোস্টে চলে আসছি ওটি টেকনিশিয়ান, এটাও গ্রুপ বি পোস্ট। আর এখানে জেনারেলদের জন্য রয়েছে 4খানা পোস্ট, ওবিসিদের জন্য 1টা। টোটাল কিন্তু 5খানা পোস্ট ছাড়া হয়েছে। তারপর নিচের দিকে চলে আসলে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 পোস্ট রয়েছে গ্রুপ সি, স্যালারি লেভেল হচ্ছে লেভেল 2। আর জেনারেলে 1খানা পোস্ট রয়েছে আর 1খানা পোস্ট কিন্তু রয়েছে টোটাল। আর এখানে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, ডেট অফ পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়েবসাইট 8ই অক্টোবর, ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে 8ই অক্টোবর থেকে। লাস্ট ডেট বলে দিচ্ছে, ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 21 ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ। 8/10/2024 থেকে 21 দিনের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে এজ লিমিট এবং কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে, এখানে দেখে নেব। এখানে চলে এসেছি। এখানে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের কিন্তু এজ লিমিট দিয়ে দিয়েছে 25 থেকে 35 ইয়ার্স ওল্ড। ইসেন্সিয়াল ক্রাইটেরিয়া চেয়েছে বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, মানে বিএমএলটি করা থাকতে হবে, সাথে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স করা থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। ওয়ার্ড দিয়ে বলে দিয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, মানে ডিএমএলটি যাদের করা আছে তাদের 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। বিএমএলটি করা থাকলে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। আর যাদের ডিএমএলটি করা আছে তাদের 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, তারপরেই কিন্তু এই পোস্টটা করতে পারবেন। তারপরে চলে আসি ওটি টেকনিশিয়ান। এজ লিমিট দিয়ে দিয়েছে 25 থেকে 35 ইয়ার্স ওল্ড। ইসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে বিএসসি ইন ওটি টেকনিক উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স। 2 নম্বর চেয়েছে 12 উইথ সায়েন্স উইথ ডিপ্লোমা ইন ওটি টেকনিশিয়ান উইথ 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কনসার্ন ফিল্ড। বিওটিটি করা থাকতে হবে, সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, অথবা ক্লাস 12 উইথ সায়েন্স প্লাস ডিওটিটি প্লাস 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলে আসছি তার পরের পোস্টে, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2। এটা এজ লিমিট বলে দিয়েছে 18 to 27 ইয়ার্স। ইসেন্সিয়াল ক্রাইটেরিয়া চেয়েছে 10+2 উইথ সায়েন্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। ডিসেবল চেয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড। এখানে নিচে বলে দিয়েছে এই অ্যাপ্লিকেশন প্রসেসে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.aimsmongalagiri.edu.in। ফর্ম ফিল আপ করার আগে এইসব ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। ভ্যালিড ইমেল আইডি থাকতে লাগবে, স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, স্ক্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট,
অথবা 10th সার্টিফিকেট, অল নেসেসারি এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ এনি, পিডাব্লিউবিডি সার্টিফিকেট, এনি আদার্স ডিটেলস অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো রেডি রাখতে হবে, এইসব ডকুমেন্টসগুলো। তারপরে এখানে বলে দিয়েছে সিবিটি যে কম্পিউটার বেসড টেস্টটা হবে সেটার সেন্টারগুলো বলে দিয়েছে। বিজয়ওয়াড়া, কলকাতা, ভোপাল, হায়দ্রাবাদ, চেন্নাই, জয়পুর সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পাটনা, নিউ দিল্লি, গৌহাটি, মুম্বাই, লখনউ সব নিজের নিজের কিন্তু কাছাকাছি সেন্টারে পেয়ে যাবেন সিবিটি দেওয়ার সেন্টারটা। আর এখানে বলে দিয়েছে গ্রুপ বি এবং সি পোস্টের জন্য অনলি অনলাইন মোডে সিবিটি হবে। তারপরে চলে আসছি অ্যাপ্লিকেশন ফি। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1400, প্রসেসিং ফি হচ্ছে 100, টোটাল কিন্তু 1500 টাকা লাগবে। এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 900, প্রসেসিং ফি হচ্ছে 100, টোটাল 1000 টাকা লাগবে। পার্সন উইথ ডিসএবিলিটিস কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি দিতে লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন ফিটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করা যাবে। আর নিচে এখানে বলে দিয়েছে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের অ্যাপ্লিকেশন ফিটা এক্সামিনেশনের পর রিফান্ড করা হবে। তারপরে বলে দিয়েছে যারা অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এনএফসি সার্টিফিকেটটা লাগবে। এখানে সব ডিটেলস বলেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা যারা এই পিডিএফটা এখনও পাননি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও আমি ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে জয়েন হয়ে খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই। এরকম প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টের ভ্যাকান্সির জন্য যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।